ওকে পেলে কি করবেন আপনি? ওকে পেলে কিছুই করবো না। কারণ হচ্ছে আমার ওর স্তরে নেমে যাওয়ার এখন ইচ্ছা নাই, কারণ আমি তো তার সাথে এখন আর সম্পর্কিত না। সে যদি আমার প্রেমিক হতো, সে যদি আমার হাজবেন্ড হতো এখন, তাহলে আমি ওকে পেলে আমি ঠিক করার চেষ্টা করবো। এখন যেহেতু সে পরনারীর সাথে ঘুমাচ্ছে, পরনারীর সাথে সংসার করছে, পরকিয়া করছে, আমি কেন তাকে কিছু করবো? আমার এনার্জি, আমার সময়, আমার টাকা পয়সা আমার কাছে অনেক মূল্যবান। তার আম্মা বলছে যে তারা বিয়ে করেছে। আপু একটা মজার কথা শুনে, তারা বিয়ে করেছে প্রায় 1 মাস হয়ে গেল। হ্যাঁ, তার আম্মা সোশ্যাল মিডিয়াতে এসে ডিক্লেয়ার দিলেন তারা বিয়ে করেছে, কিন্তু উনি কিন্তু ডিক্লেয়ার দিলেন কবে জানেন? যেদিন আমি ছবিগুলো ছিঁড়ে ফেললাম, তারপরে সে ডিক্লেয়ার দিয়েছে যে উনি বিয়ে করেছেন। যেই মানুষটা একটা নিঃশ্বাস ফেললো একটা লাইফ করে ফেলে, একটা ঘুমাইলেও একটা লাইফ করে ফেলে, একটা ওয়াশরুমে গেলেও লাইফ করে ফেলে, সেই মানুষটা বিয়ে করার মতো এত বড় সামাজিক একটা ব্যাপার করে ফেললো, আর সে লাইফ করলো না, আমার ছবি তুললো না, তার বন্ধুরা একটা ভিডিও। আপু কেমন বিয়ে? একটা ভিডিওতে দেখলাম প্রিন্স মামুনের মাকে জিজ্ঞাসা করা হলো আপনার বউ কেমন, পরে তিনি বললেন আমার বউ অনেক লক্ষ্মী, এবং যখন জিজ্ঞাসা করা হলো যে কি কি নিয়ে এসেছে, তখন বললো এই মেয়েটাই লক্ষ্মী, এর জন্য এনেছে, আর কিছুই নেয়নি। এটা তো সবসময় বলেছে, ওনারা তো কোনোদিন আমার কাছে 5 টাকাও নেই, সেটা সেলুনে বসে উনি বলেছে। উনি বিশ্ব পলিটিকাস, ওরা যখন যাকে দরকার, যখন যার কাছ থেকে কাজ আদায় হয়, তখন সে মা, তখন সে আমার মেয়ে, তখন সে আমার বৌমা, তখন সে আমার এটা, তখন সে আমার সেটা, তখন সবকিছু স্বার্থের জন্য সে সবাইকে ছেলে মেয়ে বৌমা বানিয়ে ফেলে। আমার সাথে ভিডিও গুলো যদি আপনারা দেখেন, আর গ্রামের বাড়িতে বা এখানে ওখানে সেখানে সবখানে উনি এরকম। হ্যাঁ, সবখানে তখন আমি খুব ভালো ছিলাম, যখন উনি অন্য শিকার পেয়ে গেছে তখন আমি আর ভালো না। আপু একটা প্রশ্ন আছে যে কাছে লাইভে এসে কান্নাকাটি করে বলছে আপনি তাকে স্টাবলিশ হতে বাধা দিচ্ছেন। তার স্টাবলিশ হওয়ার কি কোয়ালিফিকেশন আছে আমি জানতে চাই। সে একটা চাকরি করে দেখাক, কমনে সে একটা জব করে দেখাক, জব করে দেখাক। এখানে রাস্তার পাশে যে সিগারেটের দোকানদার আছে না, যে 1 টাকার সেন্টেন্স বিক্রি করে, বা উনিও কিন্তু ব্যবসায়ী, ঠিক আছে? তো আমি জানতে চাই এই ঘটনাটার কি যোগ্যতা আছে যে আমি তাকে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, হ্যাঁ, মানুষের সাথে সম্পর্ক করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এবং টাকা নেওয়া হাসিল হয়ে গেলে তাকে ছুড়ে ফেলে দেওয়া, এটাই তার যোগ্যতা। আপু এই যে নতুন বউ এসেছে তার মা বলেছে লক্ষ্মী বউ, আপনি কি লক্ষ্মী বউ ছিলেন না? সেটা তার এই যে বললাম, এই মেয়ের কাছে যখন স্বার্থ হাসিল হয়ে যাবে তখন এই মেয়ে তার লক্ষ্মী বউ খাবে। আমাকে একটু লক্ষ্মী বলেছে, আমাকে কি বলেছে না বলেছে পার্সোনাল ক্ষেত্রে যা বলেছে সেটা আমি নাই বললাম। ইভেন আপনারা ইন্টারভিউতেও কি বলেছে বা ভিডিওতে কি বলেছে সেটা আপনারা দেখেছেন। তার মানে কি যতদিন টাকা থাকবে ততদিন সে লক্ষ্মী থাকবে, টাকা নাই সে নাই। যতদিন টাকা থাকবে, যতদিন দিতে পারবে ততদিন আমি ভালো, যখন দিতে পারবে তখন আমি ভালো, তখন আমি বলবো না, তখন আমি তাহলে কি আমরা ধরে নেব যে টাকা সাথে লক্ষ্মীর সম্পর্ক? টাকাই লক্ষ্মী। আমি ওনাকে আবার বলতে চাই যে আপনি, আমার বাবা একজন সেনাবাহিনীর কর্নেল, এবং আপনার 14 গোষ্ঠীর কি যোগ্যতা আছে? আপনি নিজে আপনার মা বাবা সহ কোরাইলের বস্তিতে জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছে। আপনার একজন সেনাবাহিনীর কর্নেলকে এভাবে গালিগালাজ করার অধিকার কে দিল? কে দিল? আপনার এত বড় সাহস কোথা থেকে এলো? এবং কোন বেসিসে? যেই লোকটা মারা গেছে 25 বছর আগে, আমার বাবা মারা গেছে 25 বছর আগে, এবং তার মৃত্যুবার্ষিকী আগামীকাল, সেই মানুষটাকে আপনি, একজন মৃত মানুষকে, একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসারকে, সিনিয়র অফিসারকে, এবং যিনি মারা গেছেন মামুনের জন্মের আগে, সেই ভদ্রলোককে আপনি এত অকথ্য ভাষায় সাহসে গালাগালি করলেন। আপু এই যে মামুন যে আপনার উপরে এত গালাগালি করলো, কষ্ট হয় না একজন জীবন সঙ্গী হিসাবে? কি এটা কষ্ট হওয়ার কিছু না, এত নোংরামি, এত অশ্রাব্য ভাষা ব্যবহার, এটা তার মতো ওই লেভেলের মানুষের আর কাজ।